يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সর্বপ্রথম আমাদের যে অঙ্গ, সেটির নাম হচ্ছে জবান, জিহবা। আলসিনাতুহুম, এই জবান দিয়ে আমি কি কথা বলেছি, এই জবানের কি অপব্যবহার করেছি, এই জবানের কি ভালো ব্যবহার করেছি, সঠিক ব্যবহার করেছি, পক্ষেও সাক্ষ্য দিবে, বিপক্ষেও সাক্ষ্য দিবে, ভালো মন্দ বইটি সাক্ষ্য দিবে। ও আইদিহিম ওয়া আরজুলুহুম, আমি আমার হাত দিয়ে দুনিয়াতে কি করেছি না করেছি, ভালো মন্দ এই হাত আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। ও আরজুলুহুম, এই পা, আল্লাহর দেয়া পা, এই পা দিয়ে আমি ভালো মন্দ কি করেছি, কোথায় গিয়েছি, সেই পা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে একদিন প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে মুফলিস ব্যক্তিকে? মুফলিস বলা হয় যে ব্যক্তি একবারে নিঃস্ব, দেউলিয়া, যার কোনো কিছু নাই, জিরু, এমন ব্যক্তিকে বলা হয় মুফলিস। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো ধন সম্পদ নেই, স্থাবর কোনো সম্পদ নেই, টাকা নাই, পয়সা নেই, এমন ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে নিঃস্ব, মুফলিস ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আল মুফলিসু মিন উম্মতি মিন মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে এমন কিছু মুফলিস ব্যক্তি হবে, নিঃস্ব ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে মানুষ মুফলিস বলে, দেউলিয়া বলে, নিঃস্ব বলে ওই ব্যক্তিকে যার কোনো অর্থ সম্পদ নেই তাকে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ এমন হবে যারা মুফলিস। কিয়ামতের ময়দানে কারা মুফলিস হবে? আল্লাহ রাসূল বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত এমন হবে যারা কিয়ামতের ময়দানে নামাজের পাহাড় নিয়ে উপস্থিত হবে, রোজার পাহাড় নিয়ে উপস্থিত হবে, দান সৎকার পাহাড় নিয়ে উপস্থিত হবে, নেক আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে। দুনিয়াতে অনেক নেক আমল করেছে, সেই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। পাশাপাশি নামাজও পড়েছে, হজও করেছে, রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে, দান সদকা করেছে, সব নেক আমল করেছে, কিন্তু পাশাপাশি দুনিয়াতে থাকা অবস্থায় কদ শাতামা হাযা, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে থাকা অবস্থায় সে তার পার্শ্ববর্তী প্রতিবেশীকে, সে তার বিরোধী দলকে, সে তার মতের বিরুদ্ধে যে গিয়েছে তাকে গালিগালাজ করেছে। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিন কিরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ হায়াত নেক হায়াত দান করে আল্লাহর ঘরে সকলের আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুর শুকর পড়ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম সঈদুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত আমরা গণনা করেও কখনো শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে ইরশাদ করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা শুরু করো, তোমরা সেই নিয়ামত সমূহ গণনা করে কখনো শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে বর্ষাকাল, বৃষ্টির ফোঁটা পড়ছে, সারা পৃথিবীতে যতগুলো বৃষ্টির ফোঁটা পড়ছে, আমাদেরকে যদি গণনা করতে বলা হয়, হয়তো বা আমাদের পক্ষে বৃষ্টির ফোঁটা কয় ফোঁটা পড়েছে গণনা করতে আমরা পারবো না। কিন্তু এটাও হয়তো বা কোনোদিন সম্ভব হতে পারে বৃষ্টির ফোঁটাগুলো গণনা করা, কিন্তু আল্লাহ তাআলার দেয়া নিয়ামত গণনা করা আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্ষাকালে আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো রেখেছেন, কত মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ এই বর্ষায় তারা পানির নিচে, ঘর বাড়ি ডুবে গিয়েছে। কত মানুষ আশ্রয়হীন অবস্থায় আছে, কত মানুষ এই বন্যা কবলিত এলাকায় নিখোঁজ অবস্থায় আছে, কত মানুষ পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত রাখতে পারতেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে বন্যা কবলিত মানুষদের অন্তর্ভুক্ত করেননি। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে পাহাড় ধসে বন্যার পানিতে যারা মৃত্যুবরণ করেছে তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করেননি। কিন্তু যারা আজকে এই দুর্দশায় আছেন, বিপদগ্রস্ত অবস্থায় আছেন, পানিবন্দী আছেন, আমরা যারা ভালো আছি, আমাদের তাদের প্রতি কর্তব্য আছে, দায়িত্ব আছে। তাদের জন্য এক নাম্বার কর্তব্য হচ্ছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন অতি সত্বর এই পানিবন্দী, বন্যা কবলিত, বিপদগ্রস্ত এই মানুষগুলোকে উদ্ধারের ফায়সালা করেন। এবং দোয়ার পাশাপাশি যার যতটুকু সামর্থ্য আছে, তৌফিক আছে, সেই বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, কর্তব্য। এই জন্য চেষ্টা করব, নিজে যেতে না পারলেও যারা বন্যা কবলিত এলাকায় সাহায্য নিয়ে যাচ্ছেন, ত্রাণ নিয়ে যাচ্ছেন, বিশ্বস্ত যে সকল মানুষগণ আছেন, সংগঠন আছেন, তাদের কাছে হলেও আমরা কিছু সহযোগিতা পাঠানো, যাতে করে আমার সহযোগিতা তাদের কাছে পৌঁছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চোখ একটি নিয়ামত, কান একটি নিয়ামত, হাত একটি নিয়ামত, পা একটি নিয়ামত। আমরা যে কথা বলি, এই জিহবা, এই জবান, এটিও একটি নিয়ামত। আজকে আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ ছোট একটি হাদিস যে তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসে আল্লাহ তাআলার দেয়া অন্যতম এই জবান নামক যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের করণীয় কর্তব্য সম্পর্কে আলোকপাত করেছেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে জবান দিয়েছেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের বাকশক্তি নেই, যারা মনের ভাব মুখে প্রকাশ করতে পারে না,
যাদেরকে আমরা বোবা বলে থাকি। আল্লাহ চাইলে তো আমাকে আপনাকেও তাদের মতো করতে পারতেন। এই যে বাকশক্তি, আমি আপনি কথা বলতে পারছি, মনের ভাব প্রকাশ করতে পারছি, এই শক্তি আমাকে আপনাকে আমাদেরকে কে দিয়েছেন? সন্দেহ আছে? তাহলে আল্লাহর নাম নিতে এত লজ্জা কেন? আমাদেরকে এই বাকশক্তি কে দিয়েছেন? সুতরাং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া অন্তর দিয়ে, মুখ দিয়ে যেমনি ভাবে আদায় করব, ঠিক তেমনি ভাবে এই জবানের, এই বাকশক্তির, এই কথা বলার যেই করণীয় আছে, কর্তব্য আছে, সেগুলো পালন করতে হবে। কারণ এই কথা, এই জবান এমন একটি নিয়ামত, যেই নিয়ামত আমাকে আপনাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিতে পারে। আবার এটি এমন একটি নিয়ামত যেটির অপব্যবহারের কারণে এই জবান, এই জিহবা আমাকে আপনাকে জাহান্নামে পর্যন্ত পৌঁছাতে পারে। এই জবান, এটি কারোর জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার কারোর জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জবানের কারণে মানুষ পৃথিবীতে সম্মানিত হয়, আবার এই জবানের কারণে মানুষ চরম লাঞ্ছিত হয়। এই জবান অনেককেই ক্ষমতার মসনদ থেকে লাঞ্ছিত করে, দেশছাড়া করে। এই জবান অনেককেই মানুষের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী করে। সুতরাং এই জবানের যে সকল কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলো যদি আমরা জানি, তাহলে আমাদের আমল করা সহজ হবে। কারণ জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করলে হবে না। আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলার সেই নিয়ামত, সেটা আমার কাছে আমানত, আর সেই আমানত আমাকে রক্ষা করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করার মাধ্যমে। যেভাবে ইচ্ছা সেভাবে আমি আমার জবানকে পরিচালনা করলাম, মুখ দিয়ে যা মনে চাই বের করে দিলাম, সেটা আমানতের খেয়ানত হবে। এই জবান কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সর্বপ্রথম আমাদের যে অঙ্গ, সেটির নাম হচ্ছে জবান, জিহবা। আলসিনাতুহুম, এই জবান দিয়ে আমি কি কথা বলেছি, এই জবানের কি অপব্যবহার করেছি, এই জবানের কি ভালো ব্যবহার করেছি, সঠিক ব্যবহার করেছি, পক্ষেও সাক্ষ্য দিবে, বিপক্ষেও সাক্ষ্য দিবে, ভালো মন্দ বইটি সাক্ষ্য দিবে। ও আইদিহিম ওয়া আরজুলুহুম, আমি আমার হাত দিয়ে দুনিয়াতে কি করেছি না করেছি, ভালো মন্দ এই হাত আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। ও আরজুলুহুম, এই পা, আল্লাহর দেয়া পা, এই পা দিয়ে আমি ভালো মন্দ কি করেছি, কোথায় গিয়েছি, সেই পা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে একদিন প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে মুফলিস ব্যক্তিকে? মুফলিস বলা হয় যে ব্যক্তি একবারে নিঃস্ব, দেউলিয়া,
যার কোনো কিছু নাই, জিরু, এমন ব্যক্তিকে বলা হয় মুফলিস। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো ধন সম্পদ নেই, স্থাবর কোনো সম্পদ নেই, টাকা নাই, পয়সা নেই, এমন ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে নিঃস্ব মুফলিস ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আল মুফলিসু মিন উম্মতি মিন মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতের মধ্যে এমন কিছু মুফলিস ব্যক্তি হবে, নিঃস্ব ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে মানুষ মুফলিস বলে, দেউলিয়া বলে, নিঃস্ব বলে ওই ব্যক্তিকে যার কোনো অর্থ সম্পদ নেই তাকে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ এমন হবে যারা মুফলিস। কিয়ামতের ময়দানে কারা মুফলিস হবে? আল্লাহ রাসূল বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত এমন হবে যারা কিয়ামতের ময়দানে নামাজের পাহাড় নিয়ে উপস্থিত হবে, রোজার পাহাড় নিয়ে উপস্থিত হবে, দান সদকার পাহাড় নিয়ে উপস্থিত হবে, নেক আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে। দুনিয়াতে অনেক নেক আমল করেছে, সেই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। পাশাপাশি নামাজও পড়েছে, হজও করেছে, রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে, দান সদকা করেছে, সব নেক আমল করেছে, কিন্তু পাশাপাশি দুনিয়াতে থাকা অবস্থায় কদ শাতামা হাযা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় সে তার পার্শ্ববর্তী প্রতিবেশীকে, সে তার বিরোধী দলকে, সে তার মতের বিরুদ্ধে যে গিয়েছে তাকে গালিগালাজ করেছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াকাদাফা হাযা, সে তার বিরোধী মতকে, সে তার প্রতিবেশীকে, সে যাকে দেখতে পারে না তাকে মিথ্যা তহমত দিয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা মালা হাযা, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, আবার সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ চাঁদাবাজি করে মানুষ থেকে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াসাফা কদামা হাদা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। ওয়াদারাবা হাদা, নামাজি ব্যক্তি, হাজি ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে প্রহার করেছে, মানুষের গায়ে হাত তুলেছে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি বিশাল বিশাল ইবাদত নিয়ে উপস্থিত হবে, সেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে গালিগালাজ করত, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দিত, দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মানুষের সম্পদ আরোহণ করত, সম্পদ দখল করত, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে হত্যা করত, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গায়ে আঘাত করত, মানুষের সম্মান নষ্ট করত। এই কাজগুলো করার কারণে যাদের উপর দুনিয়াতে থাকা অবস্থায় এই জুলুম করেছে, যার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, যার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, যাকে গালিগালাজ করেছে, যাকে কটু কথা বলে অপমান করেছে, যাকে কষ্ট দিয়েছে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই দুনিয়াতে যে কষ্ট দিয়েছে সেটার বিচার চাইবে। আল্লাহ তাআলা সেই দিন ওই নামাজি ব্যক্তির নামাজ, যাকে দুনিয়াতে গালি দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আমল ওই মজলুম ব্যক্তিকে দিয়ে দিবে। যাকে হত্যা করেছে কিয়ামতের ময়দানে, সেই মজলুমের কাঁধে তার সব নেক আমল দিয়ে দিবে। হাদিসের শেষে এসেছে, সর্বশেষ তার নেক আমল পাওনাদারকে দিতে 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 দিতে
এমন অবস্থা হবে তার নেক আমল শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার বাকি থাকবে। আল্লাহ রাসূল বলেন সর্বশেষ আল্লাহ তাআলা ওই পাওনাদারদের কাঁধে যেই গুনাহ আছে সেই গুনাহ ওই নেক আমল নিয়ে উপস্থিত হয়েছে মুফলিস ব্যক্তি তার কাঁধে চড়িয়ে দেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হলো মুফলিস, কিয়ামতের ময়দানে আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু দুনিয়ার কর্মকাণ্ডের কারণে কিয়ামতের ময়দানে সব আমলগুলো হারিয়ে সে নিঃস্ব হয়ে যাবে। এই হাদিসের উদাহরণ দিতে গিয়ে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা লিখেছেন যে এক ব্যক্তি তার একটি ঘোড়া ছিল, হৃষ্টপুষ্ট ভালো ঘোড়া। তখনকার সময়ে তো মানুষের বাহন ছিল ঘোড়া। যার একটি ঘোড়া ছিল সে এলাকার মধ্যে সবচাইতে দামি ধনী মানুষ ছিল। কিন্তু ওই যে হৃষ্টপুষ্ট ঘোড়ার মালিক তিনি ঘোড়ার একটি বদভ্যাসের কারণে ঘোড়া নিয়ে কোথাও তিনি দূরে সফর করতে পারেন না। সেই বদভ্যাসটা কি? ওই ঘোড়া যাওয়ার পথে যখনই সে মলমূত্র ত্যাগ করত, মলমূত্র ত্যাগ করার পরে সে পিছনের দিকে ফিরে মলমূত্রের ঘ্রাণ সে শুঁকত। যার কারণে সফরের মধ্যে সে যে এই সময়টা ব্যয় করত সঠিক টাইমে গিয়ে গন্তব্যস্থানে পৌঁছতে পারত না, অথবা কোনো কাফেলার সাথে থাকলে ওই কাফেলা আগে চলে যেত, সে পিছনে পড়ে যেত। একদিন আরেকজন ঘোড়াসওয়ার আরেকজন ব্যক্তিকে সফরের সময় সে পেল, যে ব্যক্তি ঘোড়া দিয়ে যাচ্ছিল। সে ওই ব্যক্তিকে বলল, আমার ঘোড়ার একটা বদভ্যাস, এই বদভ্যাসের কারণে আমি বেশি সমস্যায় পড়ি, আপনি একটু মেহেরবানি করে আমার ঘোড়ার পিছনে থাকবেন। সে যখনই মলমূত্র ত্যাগ করবে পিছনে ফিরতে গেলেই তাকে আপনি চাবুক দিয়ে বাড়ি দিবেন, তাহলে সে আর পিছনে ফিরবে না, সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমি যথাসময়ে আমার গন্তব্যে পৌঁছতে পারব। যেই কথা সেই কাজ। সেই ব্যক্তি তাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। যখনই এই ঘোড়া মলমূত্র ত্যাগ করে পিছনে ফিরে সাথে সাথে চাবুক দিয়ে বাড়ি দেয়, সে সামনের দিকে অগ্রসর হয়। এভাবে যেতে যেতে ওই ঘোড়াসওয়ার ব্যক্তি একটি স্থানে গিয়ে বলল যে আমার পথ এখানেই শেষ, আমি আরেক রাস্তা দিয়ে যাব, আপনি আপনার পথে চলে যান। এখন ওই ঘোড়া সে যখন দেখলো তার পিছনে আর কেউ নাই চাবুক মারার, সে কি করলো, যেখান থেকে সে সফর করেছে পুনরায় সেই সফরের শুরু যেখানে সে মলমূত্র ত্যাগ করেছে সেখানে সে চলে এসেছে। সেখান থেকে সবগুলো স্থান থেকে সে ঘ্রাণ শুকতে শুকতে যাচ্ছে। তো এই যে এত লম্বা সফর কষ্ট করে করলো, সর্বশেষ ঘুরে ফিরে আবার পুনরায় তার আগের স্থানে ফিরে আসলো, তাহলে তার এই গোটা লম্বা সফর এই কষ্টটা বৃথা না? ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত আদায় করেন, তারা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে না পারেন, মানুষকে গালিগালাজ করেন, মানুষের নামে আপনি মিথ্যা তহমত দেন, আপনি গীবত শিকায়াত করেন, চগলখড়ি করেন, মানুষের মনে কষ্ট দেন, মানুষের সম্পদ ভক্ষণ করেন, মানুষের সম্পদ দখল করেন, মানুষের উপর জুলুম করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি জিরো অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবেন। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে একজন মহিলা আছে যার সম্পর্কে মানুষ জানে এই মহিলা খুব বেশি নেক আমল করে, সে নামাজ পড়ে, দান সদকা করে, রোজা রাখে, নফল রোজা রাখে, নফল ইবাদত করে, খুব বেশি দান সদকা করে, মানুষ তার আমল সম্পর্কে খুব ভালো জানে। তবে তার সম্পর্কে এটাও জানে যে তার কথার কারণে, তার জবানের কারণে তার প্রতিবেশী তার মাধ্যমে কষ্ট পায়, তার কথার কারণে মানুষ কষ্ট পায়, এটাও মানুষ জানে। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা সম্পর্কে আপনি কি বলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা জাহান্নামী, নাউযুবিল্লাহ। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে যে এত বেশি নফল আমল করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত বেশি দান সদকাও করে না, খুব দান সদকা কম করে, কিন্তু তার সম্পর্কে মানুষ এই কথা জানে যে তার কথার দ্বারা মানুষ কষ্ট পায় না, সে কথা দিয়ে প্রতিবেশীকে, মানুষকে কষ্ট দেয় না, তার সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম যে এই কথা, এই জবান আল্লাহর দেয়া নিয়ামত, এটি আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য এই জবানের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে, কথা বলার কিছু আদব আছে। এই কথা বলার আদব যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমার আপনার এই জবান, এই জিহবা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা বলার 1 নাম্বার আদব, সর্বপ্রথম আদব হচ্ছে, আমরা যখন মানুষের সাথে, একে অপরের সাথে কথা বলবো, কথা শুরু হবে সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে কথা শুরু হবে। এটা হচ্ছে কথার 1 নাম্বার আদব। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, কিন্তু কথাটা শুরু হবে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে তুমি প্রথমে সালাম দিয়ে শুরু করো। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, কেউ যদি সালাম দেওয়া ছাড়া তোমাকে কোনো কথা জিজ্ঞেস করে, তাহলে তুমি তার কথার উত্তর দিবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে সে আগে সালাম না দেয়। এই জন্য সাক্ষাতে হোক, মোবাইলে হোক, মানুষের সাথে আমি যখনই কথা বলবো, সরাসরি ফেস টু ফেস দেখা হলে তখনও সালাম, আবার মোবাইলে যদি কথা বলি তখনও সালাম। সূরাতুন নূরে আল্লাহ তাআলা আমাদেরকে একটি আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতা, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সময় তোমাদের প্রথম কাজ হবে ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ঘরে প্রবেশের সময় তোমাদের প্রথম কাজ হবে তোমরা সালাম দিবে আগে। বর্তমান সময়ে আমরা বাহিরে একে অপরের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে সালাম বিনিময় করলেও, কিন্তু ঘরে যখন প্রবেশ করি, ঘরে যখন যাই, তখন আমাদের সালাম দিতে লজ্জা লাগে। আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার ভাইকে, বোনকে, মাকে, বাবাকে আমি ঘরে প্রবেশের সময় যে সালাম দেব, এই সালাম দেওয়াটা আমার কাছে লজ্জা লাগে। অথচ এই সালাম দেওয়ার আদেশ করেছেন কে? আল্লাহ। কোরআনের আয়াত, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু, আমরের সিগা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা প্রথমে সালাম দাও, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন স্বরূপ এই সালাম, সেটা একটি পবিত্র বরকতময় আল্লাহর পক্ষ থেকে। এই জন্য ঘরে প্রবেশ করলে প্রথমে আমরা কি দিব? সালাম দিব। সেটা আমার সন্তান হতে পারে, ঘরে আমার স্ত্রী থাকতে পারে, মা থাকতে পারে, বাবা থাকতে পারে। সালাম এটি দোয়া। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে তার জন্য দোয়া করা, শান্তির দোয়া করা, আসসালামু, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো সুতরাং শান্তি কামনা করা, শান্তির দোয়া করা, সেটা আমার বাহিরে যে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তার প্রতি যেভাবে আমরা শান্তি কামনা করব, দোয়া করব,
আমার ঘরে যখন প্রবেশ করব তখনও এই সালাম আদান প্রদান করব। ছোট বাচ্চা তাদেরকেও আমরা সালাম শিক্ষা দেব। ছোট বাচ্চাদেরকে সালাম দিতে বলে সালাম শিক্ষা না দিয়ে বরঞ্চ তাদেরকে দেখলে প্রথমে আমি সালাম দেব। আমি বড়, সে ছোট, এই জন্য তার কাছ থেকে আমি সালাম পাবো এই আশা না করে তাকে আমি সালাম আগে দেব। সে যখন মুরব্বীর কাছ থেকে, বড়দের কাছ থেকে আগে সালাম পাবে, সে অটোমেটিকলি লজ্জায় তার পরবর্তীবার দেখা হলে সে আমাকে আপনাকে আগে সালাম দিয়ে দেবে। আমাদের মধ্যে সংকীর্ণতা আছে। আমরা চিন্তা করি যে আমার অফিসের বস, তাকে দেখলে আমি আগে সালাম দেব, কিন্তু আমার অফিসের পিয়ন সে আমাকে দেখলে আগে সালাম দেবে। ইসলামের মধ্যে সালামের বিধানের মধ্যে বড় ছোট কোনো তারতম্য করা হয়নি। যারা বড় ছোট তারতম্য করে, আমি ইমাম, আমি খতিব, আমি হুজুর, আমাকে মুসল্লি সালাম দিবে আর আমি সালাম নিব, আমি অফিসের বস, আমি দায়িত্বশীল, আমাকে সালাম দিবে আর আমি সালাম নিব, এই আশা যারা করি আমরা অহংকারী। আল্লাহ রাসূল বলেন, আল বাদি বিস সালাম, যে ব্যক্তি প্রথমে সালাম দেবে, বারিউম মিনাল কিবির, সে অহংকার মুক্ত। এই জন্য বড় হোক ছোট হোক, যার সাথে আমার সাক্ষাৎ হবে প্রথমে তাকে আমি সালাম দেওয়ার চেষ্টা করব। সে আমার অফিসের পিয়ন হতে পারে, আমার বাড়ির দারোয়ান হতে পারে, আমার গাড়ির ড্রাইভার হতে পারে, যেই হোক না কেন আমি আগে সালাম দেব। আমি যখন আগে সালাম দিব তখন আমি অহংকার মুক্ত হয়ে যাব। আর যদি আমি আরেকজনের সালামের অপেক্ষায় থাকি, ভাবসাব নিয়ে থাকি যে আমি অমুক, আমি তমুক, আমাকে সালাম দিতে হবে, মাঝে মধ্যে শোনা যায় আগে সালাম না দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে অনেকে রাগ করি, কমপ্লেন করি যে ছেলেগুলা বেয়াদব হয়ে গেছে, সালাম দেয় না। আমি কমপ্লেন না করে আগে সালাম দিই নিজে। আমি যখন সালাম দিব তখন অটোমেটিকলি সে আমার কাছ থেকে সালাম শিখলো। এই জন্য প্রথমে কথা বলার আদব হচ্ছে, কথার শুরুতে প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? সালাম দিয়ে শুরু করব, এবং সালামটা আমরা শুদ্ধভাবে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুদ্ধ উচ্চারণে দিব। মাঝে মাঝে আমরা শুনেছি আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, মানে এমন ভাবে সালাম দেয়, এটা কি তার জন্য দোয়া করতেছে না বদদোয়া করতেছে? সালাম তো ভাই এটা দোয়া। আসসালাম শান্তি, আপনি আসসালামু আলাইকুম বলেন, সালাম আলাইকুম বলেন, এটা তো দোয়া হলো না। আপনি যদি শুদ্ধভাবে সালাম না দেন তো সালাম তো হলো না এটা। এই জন্য বিশুদ্ধভাবে সালাম দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, কথা বলার সময় আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে কথা বলার যোগ্যতা দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলা, কথা বলার সময় সতর্কতা অবলম্বন করা। আমি কি কথা বলছি, আমার এই কথার দ্বারা কারো মনে কষ্ট যাবে কিনা, আমার এই কথার দ্বারা কারোর হক নষ্ট হচ্ছে কিনা, আমার এই কথার দ্বারা আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, আমার এই কথার দ্বারা আমি ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছি কিনা। কারণ আমি আপনি যেই কথাই বলি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আলফাজ যেটা আমার জবান দিয়ে বের হচ্ছে, সাথে সাথে সেটা রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ সে মুখ দিয়ে যা উচ্চারণ করে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সদা প্রস্তুত একজন প্রহরী সাথে সাথে সেটা লিপিবদ্ধ করে। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমার জবান দিয়ে যা বের হচ্ছে তা রেকর্ড করার একজন ফেরেশতা নিযুক্ত আছে। আমি আপনি দুনিয়ার সিসি ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করি। না জানি কোন কথা, ভুল কথার কারণে মিডিয়ার মধ্যে সেই কথা ছড়িয়ে যায়,
আমাকে সেটা জবাবদিহি করতে হয়। সিসিটিভির ভয়ে, দুনিয়ার ক্যামেরার ভয়ে, মিডিয়ার ভয়ে, রেকর্ডের ভয়ে আমরা যদি কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে যে আল্লাহ আমার আপনার জন্য আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আমার কথা রেকর্ড করার জন্য, সেই আল্লাহর ভয়ে আমি আপনি সতর্কতার সাথে কথা বলবো। আমার কথা যেন এমন না হয় যে কথার দ্বারা কোনো মানুষের কষ্ট হয়, আমার কথা দ্বারা যেন গীবত না হয়, আমার কথা দ্বারা যেন চুগলখড়ি না হয়, আমার কথা যেন মিথ্যা কথা না হয়, আমার কথা যেন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের কারণ না হয়। এমন অনেক সময় এমন কথা আমরা বলে ফেলি যেই কথার দ্বারা আমাদের ঈমান চলে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, যা মনে চাই তা বলে ফেলে। মুহতারাম হাজিরিন, এমন অনেক কথাও আমরা শুনি যে ইসলামের কোনো আইনের কথা বললে, ইসলামের কোনো বিধানের কথা বললে, শরিয়ার কোনো বিধানের কথা বললে, কেউ কেউ ইসলামের এই শরিয়ার বিধানগুলোকে আমরা মধ্যযুগীয় বিধান বলি, মধ্যযুগীয় কাজ বলি। সরাসরি আল্লাহর আইনকে, শরিয়ার আইনকে আপনি যখন মধ্যযুগীয় বলবেন, সাথে সাথে আপনি ঈমান হারা হয়ে যাবেন। এই জন্য কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলা, সতর্কতার সাথে কথা বলা, যে আমি কি কথা বলছি। না জানি এই কথার দ্বারা কোনো মানুষের মনে কষ্ট আসে, না জানি এই কথার দ্বারা আমার ঈমান চলে যায়। এই জন্য কথা বলার সময় চিন্তা ভাবনা করে সতর্কতার সাথে কথা বলা। 3 নম্বর কথা বলার আদব হচ্ছে, কথা বলার সময় আমরা মার্জিতভাবে, সুন্দরভাবে, উত্তমভাবে কথা বলবো। আমাদের কথাগুলো যেন মানুষের সাথে কর্কশ ভাষায় না হয়, মানুষ কষ্ট পায় এমন ভাবে কথা না হয়, সুন্দরভাবে কথা বলা। আমি আপনি মানুষের সাথে হাসি মুখে সুন্দরভাবে যে কথা বলবো, সেটাও একটি সৎকার সওয়াব। আপনি মানুষের সাথে হাসি মুখে সুন্দরভাবে কথা বলছেন, আল্লাহ তাআলা এই সুন্দর কথার দ্বারা আপনার আমলের মধ্যে একটি সৎকার সওয়াব লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। তোমরা যখন মানুষের সাথে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, মার্জিত স্বরে কথা বলবে। তোমরা মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবে না। বিশেষ করে আমরা কথা বলার সময় দেখা যায় আমরা মাথা গরম হয়ে গেলে, মেজাজ হারিয়ে ফেললে, কখন কাকে কি বলি মাথা ঠিক থাকে না, সেই জন্য যা মনে চাই তা বলে ফেলি। এবং এই বিষয়টা নিয়ে অনেকে গর্ব করি যে আমার যখন মেজাজ খারাপ হয়ে যায় তখন আমি কেউকে ছাড়ি না। এমন মানুষ আছে না নাই ভাই? সে মাঝে মধ্যে গর্ব করে বলে, মানে না আমার মেজাজ খারাপ হয়ে গেছে এই জন্য আমি তারে 2 ফেলাইছি, একদম মেজাজ খারাপ হয়েছে এই জন্য তার লুঙ্গি খুলে ফেলছি একদম, কথার দ্বারা। এটা কিন্তু আসলে গর্বের বিষয় না, প্রশংসার বিষয় না, এটা আপনার দুর্বলতা। আপনার যখন মেজাজ খারাপ হবে, আপনার যখন মাথা গরম হয়ে যাবে, আপনি নিজেকে কন্ট্রোলে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে কোথাও যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একজন বীর আছে যে মানুষের সাথে কুস্তি করে, কিন্তু এই বীরের সাথে কুস্তিতে কেউ পারে না, সে সবাইকে কুস্তিতে শুইয়ে ফেলে। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুনিয়াতে যাকে বীর ভাবছো, যে গায়ের শক্তি দিয়ে মানুষকে শুইয়ে ফেলে, সে আসল বীর নয়। আসল বীর তো ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময়, গোসার সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে দুনিয়াতে প্রকৃত বীর। এই জন্য রাগ উঠলেই, গোসা উঠলেই যা মনে চাই তা বলে ফেলা, এটা ঠিক নয়, এটা বীরের কাজ নয়, এটা আপনার ভুল। এই ভুল থেকে আপনাকে ফিরে আসতে হবে। মুহতারাম হাজিরিন, কথা বলার সময় কথা বলার আরেকটি আদব হচ্ছে, কথা বলার সময় নিচু স্বরে কথা বলা।
উঁচু আওয়াজে কথা না বলা। আমাদের অনেকের কথা বলার সময় আওয়াজ উঁচু হয়ে যায়। একটা মজলিসে যখন আমি আপনি কথা বলছি, তখন আমার কথা যেন আরেকজনের বিরক্তির কারণ না হয়। অনেকের কথা দেখা যাচ্ছে যে স্বাভাবিক কথা বলতেছে, কিন্তু সে চিল্লায়ে কথা বলতেছে, উঁচু আওয়াজে কথা বলতেছে। অথচ উঁচু আওয়াজে কথা বলা, মানুষের সাথে উচ্চবাচ্য করা, এটা কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলছেন গাধার আওয়াজ। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ইরশাদ করছেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক। তোমরা যখন হাঁটা চলা করবে রাস্তা দিয়ে হাঁটার সময় তোমরা খুব অহংকারের সাথে বুক ফুলিয়ে হাঁটবে না। তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো। একবারে নিচের দিকে তাকিয়েও না, আবার বুক ফুলিয়েও না, মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো। ওয়াগদুদ মিন সাওতিক, এবং কথা বলার সময় তুমি তোমার আওয়াজকে নিচু করো। উঁচু আওয়াজে কথা বলবে না, চিল্লায়ে কথা বলবে না। তুমি কথা বলবা এখানে, কথা শোনা যাবে 5 মাইল দূরে, এমন যেন না হয়। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। যারা উঁচু আওয়াজে কথা বলে আল্লাহ তাআলা তাদের কথাকে গাধার আওয়াজের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। বিশেষ করে যারা বিয়ে শাদী করেছি, স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন আমরা কোনো বাদ বিতণ্ডায় লিপ্ত হয়ে যাই, কথা কাটাকাটিতে লিপ্ত হয়, তখন দেখা যায় কেউ কেউকে ছাড় দিতে রাজি না। স্ত্রী একটা বললে স্বামী দুইটা বলে, স্বামী দুইটা বললে স্ত্রী 5টা বলে, স্বামী আরেকটা বললে স্ত্রী 10টা বলে। তাদের এই কথার আওয়াজ পুরা বিল্ডিং এ সব জায়গার মধ্যে ছড়িয়ে যায় যে এই ঘরের মধ্যে লাগছে। বিশেষ করে যারা স্বামী স্ত্রী কথা বলার সময় আমরা খুব সাবধানতা অবলম্বন করব। একজনের আওয়াজ যদি বড় হয়ে যায়, আরেকজন চুপ হয়ে যাব, খামোশ হয়ে যাব। কথার জবাব দিতে পারা এটা বুদ্ধিমানের কাজ না। আমরা মনে করি যে স্বামী আমাকে একটা কথা বলছে, এই কথার উত্তর আমাকে দিতেই হবে। অনেক মহিলারা আছে এমন যে স্বামী একটা কথা বললে তার প্রতি উত্তর এসে 10টা শোনাই দেয়। সে মনে করে আমি স্বামীর থেকে আসলে অনেক জ্ঞানী। অনেক জ্ঞানী স্বামী আছে যে স্ত্রী 10টা কথা শোনায়, তারপরে তিনি চুপ করে থাকেন। আসলে এখানে বলেন যে জ্ঞানী কে? যে চুপ থাকে সে জ্ঞানী, না যে কথা বলে সে জ্ঞানী? যে চুপ থাকে সে আসল জ্ঞানী। এই জন্য উচ্চ গলায় কথা বলা এটা জ্ঞানের লক্ষণ নয়। আপনি হক কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন, সত্য কথা বলতেছেন, কিন্তু আপনার কথার আওয়াজ যেন বড় না হয়। হক কথাটা আপনি সুন্দর ভাষায় বলেন, মার্জিত ভাষায় বলেন। আপনি যখন উচ্চ আওয়াজে কর্কশ ভাষায় আপনি যখন কথা বলবেন, সেই কথাটা আর হক কথা থাকে না, সুন্দর থাকে না। বিশেষ করে যখন আমরা উলামায়ে কেরামের সাথে, সম্মানী ব্যক্তিদের সাথে কথা বলবো, তাদের সম্মানের দিকে লক্ষ্য রেখে কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, তোমরা নবীর সামনে যখন কথা বলবে তোমাদের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। এই আয়াতের শানে নুজুল আছে। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে যখন কথা বলছিলেন, সাহাবায়ে কেরামের কথার আওয়াজ একটু উঁচু হয়ে গিয়েছিল আল্লাহ রাসূলের চাইতে, তখন সাথে সাথে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত দ্বারা শিক্ষা যে দুনিয়াতে যদিও বা নবী নাই, কিন্তু ওয়ারিসে নবী আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে, উলামায়ে কেরাম আছে। ঠিক তেমনি ভাবে উম্মত যখন ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে কথা বলবে, তাদের সামনেও আওয়াজ নিচু করে কথা বলবে। এটা হচ্ছে কথা বলার আদব। মুহতারাম হাজিরিন, আমি আর কথা লম্বা করব না, সময় অনেক হয়ে গিয়েছে। তো কথা বলার যে আদবগুলো আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আদবগুলো লক্ষ্য রেখে কথা বলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।